সুখবর ১৩ নভেম্বর পে স্কেল গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সুখবর নিয়ে নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু মাসের জল্পনা কল্পনার পর এবার প্রায় নিশ্চিত যে আগামী ১৩ নভেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা নিজেই। এটি হবে সরকারের একটি ঐতিহাসিক ঘোষণা যা দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, নতুন পে স্কেলের খসড়া ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছে গেছে এবং এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, নবম পে স্কেলের প্রস্তাবনাতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য ভাতাসমূহকেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। হাউস রেন্ট ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি নতুন কিছু করে প্রণোদনাও যোগ করার চিন্তাভাবনা চলছে। উদাহরণস্বরূপ, রাজধানী ও বিভাগীয় শহরে কর্মকর্তাদের জন্য বাড়ি ভাড়া বাড়ানো হতে পারে ৬০% পর্যন্ত, চিকিৎসা ভাতা হতে পারে ৫,০০০ টাকা এবং পরিবহন ভাতা নির্ধারণ হতে পারে ৮,০০০ টাকায়। একই সঙ্গে প্রস্তাবনায় রয়েছে চাকরির মেয়াদ অনুযায়ী অতিরিক্ত সুবিধা এবং অবসরোত্তর ভাতা বৃদ্ধির বিষয়েও। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, এই বিশাল পরিমাণ বৃদ্ধির ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল হবেন, অন্যদিকে সরকারের উপর বাজেটের চাপও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবুও অধিকাংশ অর্থনীতিবিদ এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে এবং দেশের অর্থনীতিতে চলমান মন্দাভাব কিছুটা প্রশমিত হবে। এদিকে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে নতুন গ্যাজেট প্রকাশিত হলে সেটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ চলতি অর্থবছরের শেষের আগেই কর্মচারীরা নতুন বেতনের সুবিধা পেতে পারেন। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা চান যেন এই সিদ্ধান্তটি এমনভাবে কার্যকর হয় যাতে দেশের অর্থনৈতিক আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং একই সঙ্গে কর্মচারীরা ন্যায্য প্রাপ্তি পান। অন্যদিকে সরকারি কর্মচারী ইউনিয়নগুলো এই ঘোষণাকে কেন্দ্র করে আশাবাদী। তারা বলছে, নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আলাদা ভাতা চালুর দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছে। তাদের আশায় এবার সেই দাবি পূরণ হবে। অনেক ইউনিয়ন নেতা জানিয়েছে, নবম পে স্কেলে নিম্ন পদগুলোর বেতন কাঠামো আরও বাস্তবসম্মত হবে, যা অতীতে কখনো হয়নি। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে একদিকে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে বাজারে পণ্যের চাহিদা বাড়বে যা সামগ্রিকভাবে অর্থনীতিতে গতি আনবে। তবে তারা একই সঙ্গে সতর্ক করেছেন যে যদি রাজস্ব আহরণ বাড়ানো না যায় তবে সরকারের ব্যয়ভার অনেক বৃদ্ধি পাবে যা মুদ্রাস্ফীতির চাপ তৈরি করতে পারে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, অন্যদিকে পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন কাঠামোতে বেতন বৈষম্য কমানোর দিকেও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যে আয়ের পার্থক্য ছিল তা কিছুটা সমান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ বিভাগে কিছু বিশেষ ভাতা যোগ করার সুপারিশও করা হয়েছে যাতে কর্মক্ষমতা ও সেবার মান বৃদ্ধি পায়। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।